সন্দেহ নেই, লজ্জা একটি সুন্দর আবেগ। লজ্জা মানুষকে ক্ষতিকর প্রবৃত্তি থেকে রক্ষা করতে সাহায্য করে। লজ্জার কারণেই আমরা অশোভন কার্যকলাপ থেকে সাধারণত নিজেদের বিরত রাখি। লজ্জার কারণেই আমরা অনেক সময় লোভনীয় কিন্তু সামাজিকভাবে অগ্রহণযোগ্য কার্যকলাপ যেমন চুরি, পরকীয়া, প্রেম ইত্যাদি থেকে বিরত থাকি। লজ্জার বহিঃপ্রকাশ হচ্ছে মুখ, কান লাল হয়ে ওঠা, অভিযোগকারীর চোখের দৃষ্টি থেকে নিজের চোখকে নামিয়ে নেওয়া, মুখ কান নত হয়ে আসা। অর্থাৎ লজ্জা পেলে আমরা অভিযোগকারীর সামনে নিজেকে হারিয়ে ফেলি। কারো কারো মনে হয় মাটি ফাঁক হয়ে গেলে তার মাঝে হারিয়ে যেতে পারলেই যেন বাঁচা যেত। লজ্জা পাওয়ার অর্থ অনেকটা নিজেকে লুকিয়ে ফেলা। আর লজ্জা সবসময় যেহেতু নিজেকে লুকানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই লজ্জাকে সহজে শনাক্ত করা যায় না। লজ্জা স্বাভাবিকভাবে হিতকর হলেও এর অতিরিক্ত প্রভাব বা বিকৃত প্রভাব যে কোনো মানুষের জীবনকে বিড়ম্বিত এমনকি বিপর্যস্ত করে তুলতে পারে। লজ্জা তখন ক্রোধ, একগুঁয়েমি, অহংকার, বিষণ্ণতা, মনের মুখোশ পরিধান করতে পারে। মনোবিজ্ঞানীরা মনে করেন অধিকাংশ বিষণ্ণতার ভিত্তি হচ্ছে লজ্জা। সুপ্ত লজ্জায় আক্রান্ত ব্যক্তিরা সবসময় লজ্জা ও গর্বের নাগরদোলায় দুলতে থাকে। সাফল্য এদের সাময়িকভাবে গর্বের পথে নিয়ে যায়, আবার যে কোনো ছোটোখাট ব্যর্থতাও এদের মধ্যে লজ্জা ও অক্ষমতার অনুভূতিকে চাঙ্গা করে তোলে। এই সুপ্ত লজ্জার হাত থেকে যত নিষ্কৃতি পাওয়া যায়, ততই জীবন আনন্দময় হয়ে উঠতে পারে। সুপ্ত লজ্জার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আপনি এই 5টি পদ্ধতি অনুসরণ করতে পারেন। 1. শনাক্তকরণের মাধ্যমে লজ্জাকে প্রকাশ্যে নিয়ে আসুন। কোন মানুষ, স্থান, বিষয় বা কার্যক্রমকে আপনি এড়িয়ে চলেন তা শনাক্ত করুন। এদের এড়িয়ে চলার পেছনে সুপ্ত লজ্জার কারণগুলো বের করুন। 2. লজ্জার প্রকৃতি হচ্ছে লুকানো বা পালিয়ে বেড়ানো, তাই একে মোকাবিলা করতে হবে উল্টোভাবে। অর্থাৎ যখন আপনি লজ্জায় চোখ নামিয়ে ফেলতে যাচ্ছেন, তখন সরাসরি চোখের দিকে তাকান এবং মনে মনে ভাবুন, আমার এতে লজ্জা পাবার কিচ্ছু নেই। 3. ইচ্ছাকৃতভাবে যারা আপনাকে লজ্জাজনিত বিড়ম্বনায় ফেলতে চায় বলে আপনি মনে করছেন, তাদের এড়িয়ে চলুন। তাদের সাথে সম্পর্কের ধরন পাল্টে ফেলুন। 4. লজ্জা বিদূরণের জন্যে আপনি চমৎকার পন্থা অনুসরণ করতে পারেন। সিটি লায়নের সহজ প্রক্রিয়ায় আলফা স্টেশনে পৌঁছে আপনার জীবনের সবচেয়ে লজ্জাজনক ঘটনাগুলো এক এক করে হুবহু স্মরণ করুন। লজ্জাজনক ঘটনার পুরো দৃশ্য, প্রতিটি খুঁটিনাটি সহ নিজের সামনে নিয়ে আসুন। ঘটনার সাথে জড়িত প্রতিটি রং, গন্ধ, স্বাদ ও তাপমাত্রাকে হুবহু অনুভব করার চেষ্টা করুন। পুরো দৃশ্যকে যতদূর সম্ভব হুবহু পুনরাবৃত্তি করুন। শুধু লজ্জাজনক পরিণতির অংশটুকু বাদ দিন। 5. লজ্জার সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাস। নিজেকে সম্মান করতে শিখুন। নিজেকে অনন্য সৃষ্টি হিসেবে ভাবুন। কোনো মানুষই দোষ ত্রুটি মুক্ত নয়। আপনার মাঝেও ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিকে সহজে মেনে নিন। আর যে গুণগুলো রয়েছে তাকে বিকশিত করুন। আপনার বিকশিত গুণকেই মানুষ তখন সম্মান করবে। আপনারও আত্মসম্মানবোধ বেড়ে যাবে।